হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডি রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা মাদ্রাসা সার্ভিস কমিশনের। সেই সঙ্গে রেজাল্ট প্রকাশের পর কতদিনের মধ্যে ইন্টারভিউ নেবে মাদ্রাসা সার্ভিস কমিশন তাও জানবো আমরা এই ভিডিওর মধ্যে। কতজন পরীক্ষায় বসেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষার রেজাল্টের ডেট ঘোষণা করলেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট কবে প্রকাশ পাবে, ইন্টারভিউ কবে হবে, বিস্তারিত আমরা জেনে নেব। তো এই সংক্রান্ত আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি। মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার পর একটি নিউজ ইতিমধ্যেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আমরা বিস্তারিত আপডেটটি পাচ্ছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 সেপ্টেম্বর 2024 তারিখে রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা নির্বিঘ্নে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দেননি তারা পরীক্ষা দিয়েছেন। তো রবিবার মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বেলা 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার এই পরীক্ষা সমস্ত ক্যান্ডিডেটরা তারা পরীক্ষা দিয়েছেন সফলভাবে। সেখানে 73,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাহলে আমরা জানতে পারছি যে টোটাল পরীক্ষা দিয়েছেন 73,000 সমস্ত পরীক্ষার্থী, যারা ইতিপূর্বেই এর আগের পরীক্ষা 2010 সালে যারা পরীক্ষা দেননি সেই সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছেন। বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তাদের আর পরীক্ষায় বসতে হয়নি, তাদের পূর্বের স্কোরটাকেই কাউন্ট করা হবে, তাদের পূর্বের স্কোর নিয়েই তাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম তিনি বলেন যে সব জেলায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, কোনো দুর্ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি, কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে, অর্থাৎ ইতিমধ্যে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে 1 সেপ্টেম্বর, সেই পরীক্ষার রেজাল্ট 12ই সেপ্টেম্বর প্রকাশ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। অর্থাৎ খুব অল্প দিনের মধ্যেই, মাত্র 11 দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা তাদের রেজাল্ট প্রকাশ করে দেবে, এমনটাই দাবি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিমের। কোর্টের নির্দেশ ছিল খুব অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা সম্পূর্ণটা নিয়োগ করে ফেলার। তো সেই মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশন তারা এগিয়ে চলেছে। এখন দেখা যাক 12ই সেপ্টেম্বর তারা এই অল্প সময়ের মধ্যে এই 73,000 ক্যান্ডিডেট তাদের সমস্ত অ্যান্সার স্ক্রিপ্ট এভালুয়েশন করে টোটাল রেজাল্ট রেডি করে তারা প্রকাশ করতে পারে কিনা। একটা কঠিন পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপর ইন্টারভিউ হবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার একটা চিন্তাভাবনা চলছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তাহলে 12ই সেপ্টেম্বর যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে তার অল্প কিছুদিনের মধ্যেই ইন্টারভিউ এর নোটিফিকেশন প্রকাশ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এরপরে ইন্টারভিউ সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট করে সেপ্টেম্বরের শেষ পর্যায়ে গিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের যারা পাস করবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরানোর চিন্তাভাবনা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের। তবে খুব কঠিন পরীক্ষা, খুব অল্প সময়ের মধ্যে এত ক্যান্ডিডেটের সমস্ত অ্যান্সার স্ক্রিপ্টগুলো মূল্যায়ন করা খুবই কিন্তু সময় সাপেক্ষ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এদিনের পরীক্ষায় 25,000 পরীক্ষার্থীকে নতুন করে এই এক্সামিনেশন দিতে হয়নি বলে খবর জানা গেছে, কেননা তারা ইতিপূর্বেই আগের পরীক্ষা দিয়েছিলেন, তাদের আর পরীক্ষা দিতে হয়নি। লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে। অর্থাৎ যারা এর আগের পরীক্ষাতে বসেছিলেন তারা যারা পাস করবে তাদের সরাসরি ইন্টারভিউয়ে ডাকা হবে। 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে পরীক্ষায় বসার জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল। সেই সময় যারা পরীক্ষায় বসেছিলেন তাদের আর বসতে হয়নি এই 25,000 ক্যান্ডিডেটের। পরীক্ষাও হয়েছিল সেই সময়, কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই সময় এই 73,000 ক্যান্ডিডেট তাদেরও বিভিন্ন টেকনিক্যাল কারণে বা মাদ্রাসা সার্ভিস কমিশন হোক বা যার কারণেই হোক এই সমস্ত ক্যান্ডিডেট 73,000 ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারেননি। ফলে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয়েছে, তারা নতুনভাবে আবার পরীক্ষায় বসছেন। তো তাদের রেজাল্ট আগামী 12ই সেপ্টেম্বর, অর্থাৎ হাতে খুব কম সময় রয়েছে, আর এর মধ্যেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করতে চায় এবং সেপ্টেম্বরের মাসের মধ্যেই তারা সমস্ত রেজাল্ট প্রকাশের পর তার মধ্যেই সেপ্টেম্বরের মধ্যেই ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করবে এবং ফাইনাল প্যানেল প্রকাশ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দেবে। এমনটাই চিন্তাভাবনা, এমনটাই প্ল্যানিং রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের। এত অল্প সময়ে তারা কিভাবে এতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠেছে। তো দেখা যাক, তারা যদি করতে পারে তো খুবই সাধুবাদ তারা পাবে। তো 12 তারিখের রেজাল্ট পাচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তো পিবি সালিম মহাশয় চেয়ারম্যান মাদ্রাসা সার্ভিস কমিশনের তিনি জানাচ্ছেন 12ই সেপ্টেম্বরের মধ্যে
ফল প্রকাশ হবে সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ পাক এই প্রত্যাশা রেখে এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।